এইখানটা দাঁড়াবে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, 7 গোলে জিতলাম। মানে বহুদিন বাদে এত টেনশন মুক্তভাবে ম্যাচ দেখলাম, এটাও ভালো লাগলো। অপোনেন্টকে ছোট করছি না, আগের দিনও বলেছিলাম খেলার আগের দিন দিস ইজ মিনি ডার্বি একটা। ওরা হয়তো কোনো একটা কারণে হয়তো ঠিকভাবে সেভাবে টিমটা তৈরি করতে পারেনি। একটা বোধহয় এআইএফএফ থেকে ব্যান্ড আছে ওদের। যাই হোক, টিম জিতেছে 7 গোলে, প্লাস টুর্নামেন্টটা মুম্বাই এফসিও বেশ জমিয়ে দিয়েছে। আইএসএলটা বেশ ভালো জায়গা আছে, এখন এনিবডিজ ম্যাচ। এখন কেউ বলতে পারবে না এই টিম চ্যাম্পিয়ন আর ওই টিম চ্যাম্পিয়ন, এটা কিন্তু আগে বলা যাবে না। আমি যেমন প্রথম থেকে ধরেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল নয় মোহনবাগান, এখন দেখছি মুম্বাইও চলে এসছে, গোয়াও আছে। তাই আইএসএল ছোট ছোট লিগ হলেও আইএসএলটা বেশ একটা ভালো মাত্রায় চলে গেছে, এবং সেটা মুম্বাই করে করে দিয়ে গেছে। আমাদেরও সুবিধা হয়েছে। আমরা এখন আফসোস করে তো লাভ নেই, যেটা চলে গেছে সেটা নিয়ে হবে না। আমাদের কেরল পয়েন্টে যদি 2 পয়েন্ট থাকতাম, তাহলে আমরা মোহনবাগানের সাথে মোহনবাগানের ওপরে চলে যেতাম, সেকেন্ড পজিশনে চলে যেতাম। তাই টিম জিতেছে, স্বাভাবিক আনন্দ তো হবেই একটা। কিন্তু মোহামেডান আছে বাংলার একটা ক্লাব, ঐতিহ্যশালী ক্লাব, তাদের এরকম দুরবস্থা বিধাতা তুই প্রাক্তন দেখো, আমি ফুটবলার তো আর হিসেবে ওদের ভিতরের খবর জানি না, তবে যেটুকু শুনেছি ওদের একটা মানে এআইএফএফ দ্বারা মানে প্লেয়ার, নতুন প্লেয়ার সই করানোর একটা ব্যান্ড আছে। কোনো একটা কারণে হয়তো ব্যান্ড আছে, সেই জন্য ওরা কোনো একটাই টিম বোধ হয় যে যে টিমে কোনো ফরেনার একটাও নেই, সুতরাং তারা তো খুব দুর্বল হবেই। তো ছোট করে দেখছি না, কারণ মোহামেডান একটা সময় মোহামেডান 3 প্রধানের অন্যতম দাবিদার ছিল। মোহামেডান ম্যাচ আমরাও যখন খেলেছি তখনও তারা খুব ফাইট করতো, এত ইজি হবে ভাবিনি। মানে বেশ কয়েক বছর ধরে খেলা দেখতে এসেছি, এত টেনশন মুক্তভাবে ম্যাচ দেখিনি আর কি, যে ম্যাচটা দেখলাম। তুই পুরো সামনেটাই চলে এলি।